रानीगंज थाने के प्रभारी विकास दत्त ने आज अपने थाने में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उन्होंने रानीगंज थाने के अधिकारियों की 2 बड़ी कामयाबी के बारे में पत्रकारों को जानकारी दी। उन्होंने कहा कि हाल ही में रानीगंज के दालपट्टी मोड़ इलाके में एक ट्रक ड्राइवर से मोबाइल लूटने की बात सामने आई थी। पुलिस की तत्परता से आरोपी सुभाष बर्मन उर्फ उल्लू नामक एक व्यक्ति को मोबाइल के साथ गिरफ्तार किया गया है। उसने स्वीकार किया है कि उसने मोबाइल चोरी की है। विकास दत्त ने कहा कि जैसे ही दालपट्टी मोड़ में ट्रक ड्राइवर के मोबाइल चोरी की बात पुलिस को पता चली, पुलिस द्वारा तुरंत कार्रवाई शुरू की गई और कॉलेज पाड़ा से सुभाष बर्मन नामक एक व्यक्ति को गिरफ्तार किया गया। उसके पास से मोबाइल और ट्रक ड्राइवर की घड़ी बरामद की गई। আমি গাড়িতে চেপেছিলাম, ড্রাইভার মশারি দিয়ে ঘুমাচ্ছিল, আমি মোবাইল নিয়েছি, ঘড়ি নিয়েছি, বাস নিয়ে আমি দৌড়ে পালা গিয়েছি। বন্দুক স্যার কিছু ছিল না। হতে পারে স্যার, আমার কোন জায়গায় পড়েছিল? আগে অন্য জায়গায় চুরি করেছো না কোথাও? হ্যাঁ, অবস্থা স্যার এরকম গঞ্জিটা পরেছিলাম স্যার, গাড়িতে চেপেছিলাম। কিভাবে চাপলে গাড়িতে? ওই স্যার ওর লোকটা ধরে ছিল স্যার, তোমার পিছনে কলেজ পাড়া থেকে ড্রাইভার ছিল, ও ওর গাড়ি নিয়ে মালপত্র নিয়ে আমাদের ডালপট্টিতে খালি করে। গাড়িটা নিয়ে ও যখন ওই আমাদের ডালপট্টি যে কালী মন্দিরের কাছে আছে, গাড়িটাকে ও করে পার্ক করে স্টেশন করে রেখে দেয়। রেখে ও তারপরে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যায় যে ঘুমানোর পরে আমাদের মোবাইল অফিসারকে বলে, ওই দিন রাত্রেই যে ঘুরছিল যে আমার স্যার মোবাইলটা আমি পাচ্ছি না। মোবাইল অফিসার বলে যে ঠিক আছে, আপনি থানায় গিয়ে কেস করুন, পাচ্ছেন না, কি আছে না আছে। অ্যানিমেশন বানিয়ে দেখেছেন বা একটা আমরা বাইট পাই ওই ড্রাইভারের, যেখানে ড্রাইভার বলছে যে ওকে নাকি বন্দুক দেখিয়ে ওর কাছ থেকে মোবাইল, টাকা পয়সা এসব নিয়ে চলে যায়। ওই লোকটিকে খোঁজা হয়, খোঁজার পরে ড্রাইভারকে আমরা থানায় নিয়ে আসি, জিজ্ঞেস করি ফ্যাক্টটা কি আছে। তা করতে করতে আমাদের মোবাইল অফিসারও চলে আসে, বলে শুধু রাত্রেবেলা আমার দেখা হয়েছে। ও বললো আমার মোবাইলটা পাচ্ছি না। টাকার গল্প আর বন্ধুর গল্প কিছু বলেনি। ওকে যখন ভালো করে জিজ্ঞেস করা হয় কি ঘটনাটা ঘটেছিল সত্যি করে বলতে, ও বলে যে তারপরে বলে যে না, আমি তো নিজে বলতে চাইনি এই কথাটা, আমাকে এখানে লেবার কতগুলো ছিল, ওরা বললো তোমার সঙ্গে হয়েছে, অন্য লোকের সঙ্গে হবে, তুমি একটু বাড়িয়ে বলো, তারা আমাদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় আছে, আমি ডাকাচ্ছি, তুমি ভালো করে বলে দাও যে বন্দুক দেখিয়ে তোমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি স্যার ওদের কথা অনুযায়ী করেছিলাম। আমি তো লিখিত কী দেবে, লিখিতও দিল যেটা ঘটনা ছিল। বলছে স্যার আমি শুয়েছিলাম, মশারি কাটিয়ে শুয়েছিলাম কেবিনের মধ্যে, তারপরে কখন নিয়ে চলে যায় আমি দেখিনি। অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে ভাঙে উঠে দেখি যে একটা লোক চলে যাচ্ছে, প্রায় 8 ঘন্টা পরে ছিল টাইমটা। 8 ঘন্টা পরে এরকম হয় ঘটনাটা। তো আমার মোবাইলটা নিয়ে চলে যায়, আমি শুধু মোবাইল নিয়ে গিয়েছিল। ইন দ্য মিন টাইম আমাদের করে কি পিসি পার্টি আমাদের গিয়ে পারবে এরা সব গিয়ে দেখে যে সিসিটিভি ফুটেজটা চেক করে, মেজবাবু ছিল সাথে সঙ্গে, চেক করে দেখা যায় যে একটা পরিচিত চোর সুন্দরভাবে রাস্তায় করে ওখান থেকে লরি থেকে নেমে হেঁটে মোবাইলটা ঘাঁটতে বেরিয়ে যাচ্ছে। তারপরে যেহেতু উল্লু, এর ডাকনাম উল্লু, ভালো নাম হচ্ছে সুভাষ বর্মন পরিচিত ছিল, এরকম এই একটা নেশা করে। তো ওকে যখন ধরা হয় তখন ও বলে স্যার শুধু মোবাইল নিয়ে ঘড়িও নিয়েছে। তখন ড্রাইভারকে বলে আপনি তার কমপ্লেন লিখে দেন যে কী ঘটনা ঘটেছে। ড্রাইভার কমপ্লেন দেয় আমাদের কাছে, আমি ঘুমিয়েছিলাম, ঘুমানো থাকা অবস্থাতে আমার কাছ থেকে ঘড়ি আর মোবাইলটা নিয়ে চলে যায়। পরবর্তীকালে ওকে রিমান্ডে আনা হয়। ও লিডিং স্টেটমেন্টে আমরা এই যে মোবাইল আছে এবং ঘড়ি আছে, এই ঘড়ি মোবাইল ওর কাছ থেকে উদ্ধার করি। যে কমপ্লেনেন্ট ছিল সেও আমাদের কাছে ছিল, তার বাইকও আমরা নিয়েছি বা আমরা তার রেকর্ডও করেছি। সে বলেছে না স্যার ওসব কিছু হয়নি, আমাকে বলতে বলা হচ্ছিল বলে আমি এটা বলেছি। তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা অনুরোধ, জিনিসগুলো ভালো করে দেখবেন। গুলি বন্দুকটার ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে যায়, যদি আপনি কাউকেই বলেন রানীগঞ্জের লোককে যেখানে গুলি চালিয়ে বন্দুকের নলের উপরে সান নাকি কি টিভি আছেন জাহিদ আক্তার বলে কোনো কারণ আছে করে দেখিয়ে দিন যে पुलिस की तत्परता से 5 चोरी के बाइक भी बरामद किए गए। इस बारे में विकास दत्त ने बताया कि 11 तारीख को प्रसन्नजीत रूज नामक एक व्यक्ति ने रानीगंज थाने में शिकायत दर्ज कराई थी कि 10 तारीख को शाम 5:30 से 5:45 के बीच उनकी बाइक चोरी हो गई। उन्होंने यह बात छुपाई थी कि उनकी बाइक का लॉक खराब था। घटना की सूचना पाने के बाद पुलिस ने जाँच शुरू की और CCTV फुटेज देखने की शुरुआत की। जाँच करते करते यह पाया गया कि जिस युवक ने बाइक की चोरी की थी वह गिरिडीह का रहने वाला था। पुलिस की एक टीम ने गिरिडीह जाकर आरोपी को गिरफ्तार किया। उससे पूछताछ करने पर रानीगंज के एक व्यक्ति जो नबी नगर का रहने वाला था उसे गिरफ्तार किया गया। इस तरह से बाइक चोरी के मामले में पुलिस ने 2 व्यक्तियों को गिरफ्तार किया। गिरफ्तार व्यक्तियों के नाम है फैजान अंसारी और मुस्तफ़ा उर्फ राजन। विकास दत्त ने बताया कि सिर्फ प्रसन्नजीत रूज नहीं, संतू मुखर्जी नामक एक व्यक्ति जो सियारसोल राजबाड़ी क्षेत्र के रहने वाले हैं
उनकी भी बाइक चोरी हुई थी। यह बाइक 18 तारीख को चोरी हुई थी। इसमें भी एक गिरोह की संलिप्तता पाई गई है। विकास दत्त ने बताया कि यह एक इंटर स्टेट बाइक चोरी का गिरोह है। यह रानीगंज में बाइक चोरी करके गिरिडीह ले जाते हैं और गिरिडीह से बाइक चोरी करके रानीगंज ले आते हैं। इसी तरह से यह अपना गोरख धंधा चलाते हैं। इन्हें गिरफ्तार किया गया है और उनसे पूछताछ की जा रही। अब तक 5 बाइक बरामद किए गए हैं। প্রসেনজিৎ রুজ বলে একজন ভদ্রলোক এলআইসির মনে এজেন্ট ফেজেন্ট হবেন উনি কমপ্লেন করতে আসেন 11 তারিখ যে 10 তারিখে ওনার গাড়িটা 5:30 থেকে 5:45টার মধ্যে, তাই তো প্রীতম, মধ্যে বাড়ির সামনে রেখেছিল। বাড়ির সামনে রাখার পর গাড়িটা চুরি হয়ে যায়। তো গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে আমরা আমার পিসি পার্টির টিম প্রীতম পারভেজ এরা কাজে লেগে পড়ার পরে ওরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কোন দিকে বেরোনো যায়, কোন দিকে ঢুকেছে, গাড়ি নিয়ে যে গাড়ি ডেসক্রিপশন দেয় সেটা নিয়ে ঢুকেছে কিনা। যখন গাড়ির উনি কমপ্লেন করতে আসেন চুরি, তখন ওদের বলেছিলাম নিশ্চয়ই আপনার লক ডিস্টার্ব ছিল, নাহলে তো মাস্টার কি ছাড়া এই গাড়িগুলো তো এমনি জোর করে খুলে নিয়ে যাওয়া যাবে না। তখন উনি অস্বীকার করেছেন, না আমার লক ঠিক ছিল। তারপরে অনেক করার পরে একটা চেহারাকে আমরা মোটরসাইকেলে করে ওই ধরনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন বলে, যদিও নম্বরটা ক্লিয়ার থাকেনি আমাদের কাছে, প্রীতমরা ডিটেক্ট করে যে এই ছেলেটা হতে পারে। এটাকে ডিটেক্ট করতে গিয়ে আমরা ওই ধরনের চেহারা দেখে নিয়ামতপুর থেকে একজনকে তুলে নিয়ে আসি, কিন্তু দেখা যায় ইন্টারোগেশনের পরে না ওই লোক ছেলেটি থাকে না। পরবর্তীকালে আরো ইনভেস্টিগেশন করে যেটা বুঝতে পারে যে এই ছেলেটা বাইরের ছেলে, গিরিডির ছেলে। তাকে খোঁজ করতে করতে ওই ছেলেটা অন্য কারোর মোটরসাইকেলে, মানে 3 জনে মিলে একটা মোটরসাইকেলে চেপে একটা খেলার গ্রাউন্ড থেকে আসছিল। তাহলে আইডেন্টিফাই হয়ে যায়। আইডেন্টিফাই হওয়ার পরে দেখা যায় যে ওর বাড়ি ঘরদোর ট্রেস আউট করা হয়। বাড়ি ঘরদোর ট্রেস আউট করার পরে পিসি পার্টি টিম, প্রীতম মাতার টিম যায় ওকে গিরিডি থেকে গিয়ে ওকে রেড করে ওকে টাওয়ার লোকেশন ধরে ওকে ধরা হয়। ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ও কনফেস করে যে হ্যাঁ ও করেছিল। ও করার পরে দেখা যায় যে আমাদের এখানে থেকে যে এই যে 10 তারিখে একজন লোক কমপ্লেন করলো, আবার সন্তু মুখার্জি বলে একজন লোক আছে, সিয়ারসো রাজবাড়িতে বাড়ি, তার গাড়িটিও ও করলো কি 18-7 তারিখে চুরি করেছিল। দুটো কেস হলো, দুটো মোটরসাইকেল চুরি। প্রীতম একটার খোঁজে গিয়েছিল, ও নিজের কেস ওকে দেওয়া ছিল, পিসি পার্টির ছেলে এমনি গিয়েছিল। ইনসিডেন্টলি ও ঘরে পায় কি দেখে যে একটা ঘরে 3টে মোটরসাইকেল রাখা আছে, 3টি চুরির গাড়ি। 3টে চুরি गाड़ी के वो रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।